তাহলে আজকে আমরা পড়ব স্ট্রং রুটসের ক্লাস নম্বর 4। ক্লাস নম্বর 3তে আমরা যেটা পড়লাম যে এপিজে আব্দুল কালাম যখন মোটামুটি বড় হলেন এবং প্রশ্ন করার মতো তার বয়স হলো, তখন তিনি তার বাবাকে জিজ্ঞাসা করলেন যে প্রার্থনা করার প্রয়োজনীয়তা কী আছে। তো তার বাবা বললেন যে প্রার্থনা করার প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু বক্তব্য পেশ করলেন, এবং তার মধ্যে তিনি যেটা বললেন, সবথেকে গুরুত্বপূর্ণ বক্তব্য যেটি বললেন, যে আমাদের মধ্যে সাফারিংস থাকবে, আমাদের মধ্যে দুঃখ থাকবে, যন্ত্রণা থাকবে, কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো যখন আমাদের কি হবে, অ্যাডভার্সিটি বা এই ধরনের প্রতিকূল পরিবেশ আমাদের সামনে আসবে, তখন আমাদের সবসময় কি করতে হবে, আত্মসমীক্ষা করতে হবে যে কেন এই যে সাফারিংস, এই দুঃখের বা এই যন্ত্রণার এই কষ্টের কারণ কি, সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে। ঠিক তারপর থেকে এপিজে আব্দুল কালাম বলছেন যে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল, যে কেন তুমি বলো না এই কথাগুলো সেই সব লোকেদেরকে হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, যারা তোমার কাছে আসে সাহায্যের জন্য আর উপদেশের জন্য। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি কি করলেন, তার হাতটা আমার কাঁধে রাখলেন। অ্যান্ড লুকড স্ট্রেইট ইন্টু মাই আইজ, আর তাকালেন সরাসরি আমার চোখের দিকে। ফর কোয়াইট সামটাইম, বেশ কিছুক্ষণ, হি সেড নাথিং, তিনি কিছুই বললেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তিনি যেন আমাকে মেপে নিচ্ছিলেন যে যে কথাটা তিনি বলবেন তা আমি কতটা বুঝতে পারব। দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপর তিনি উত্তর দিলেন একটা নিচু গভীর কণ্ঠস্বরে। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথিউজিয়াজম, আর তার সেই উত্তর, সেটা আমাকে পূর্ণ করেছিল একটা অদ্ভুত শক্তিতে এবং উৎসাহে। তিনি কি বলেছিলেন, যে হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখন মানুষ নিজেকে একা ভাবে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান, স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা তখন একটা সহচর্য খোঁজে, সঙ্গী খোঁজে। হোয়েন এভার দে আর ইন ট্রাভেল, যখন তারা সমস্যার মধ্যে পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা খোঁজে এমন কাউকে যে তাদেরকে সাহায্য করবে। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্প্যাস, যখন তারা কোনো সমস্যায় পড়বে, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তারা খোঁজে এমন কাউকে যে তাদেরকে সেখান থেকে পথ দেখিয়ে নিয়ে যাবে বা সেই সমস্যা থেকে মুক্ত করবে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, তাই প্রত্যেকটা যে রাগ, প্রত্যেকটা দীর্ঘসূত্রতা, প্রত্যেকটা চিন্তাভাবনা, তার সকলের প্রত্যেকেই একটা বিশেষ সহযোগী রয়েছে। ফর দ্য পিপিল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, মানে সেই সব লোকেরা যারা সমস্যার মধ্যে আছে, তারাই আছে আমার কাছে। আই অ্যাম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফর্ট টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস, আমি কি করি, আমি তাদের মধ্যেকার যে ডেমনিক ফোর্সেসগুলো রয়েছে, যে আসরিক শক্তিগুলো রয়েছে, সেগুলোকে আমি দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা এবং দানের মধ্যে দিয়ে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, মানে এটা কিন্তু সবসময় যে আবার সঠিক হবে এমনটা নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, আর সবসময় এটা আবার মেনে চলাও যায় না বা অনুসরণ করাও কিন্তু যায় না। সো ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফিয়ার রিডেন ভিজন অফ ডেস্টিনি, মানে একজনকে অবশ্যই বুঝতে হবে, যে পার্থক্যটা বুঝতে হবে, যে একজন ফিয়ার রিডেন ভিজন অফ ডেস্টিনি মানে হচ্ছে ভয়চকিত দৃষ্টিতে তার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, মানে ভবিষ্যতে কি হবে সে জানে না, সে ভয়ে আছে যে ভবিষ্যতে কোনো একটা সমস্যা তৈরি হতেই পারে। অ্যান্ড দ্য ভিজন দ্যাট এনেবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইথিন আওয়ার সেলফ,
আর আরেকটা দৃষ্টি অন্তর্দৃষ্টি, যে দৃষ্টির মাধ্যমে আমরা নিজেদের মধ্যে দেখতে পাই যে আমাদের নিজেদের মধ্যে সমস্ত শত্রু যেন পরিপূর্ণ হয়ে আছে। অর্থাৎ এই যে আমরা প্রায়শই বলতে শুনবে দেখবে যে আমরা নিজেরাই হচ্ছে আমাদের নিজেদের শত্রু। আমরা এটা বলি কারণ আমরা যখন ভালো কাজ করি তখন আমরা সুর হয়ে যাই, দেবতা হয়ে যাই, ভালো লোক হয়ে যাই। আর যখন আমরা খারাপ কাজ করি তখন আমরা অসুর হয়ে যাই, খারাপ লোক হয়ে যাই। সেটা আলাদা কথা। মানে এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে যেমন একটা ডিভাইন বিং রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে তেমনি একটা ডেমনিক ফোর্সেস রয়েছে। তো এবার তোমার মধ্যে ডেমনিক ফোর্সেসটা কি ডিভাইন বিংটাকে, মানে ডিভাইন যে ফোর্স যেটা আছে সেই ডিভাইন ফোর্সটাকে কি দমিয়ে দিচ্ছে? যদি ডেমনিক ফোর্স ডিভাইন ফোর্সকে দমিয়ে দিতে পারে তাহলে তোমার মধ্যে আসরিক প্রবৃত্তি দেখা যাবে। আর যখন ডিভাইন ফোর্সেস ডিমনিক ফোর্সেসগুলোকে দমিয়ে দেবে তখন তোমার মধ্যে কি হবে? ডিভাইন ফোর্সেস দেখা দেবে। তখন তুমি একটা ডিভাইন বিং এবং সব তার মধ্যে তোমার ডিভাইনের যে কালচার বা বিহেভিয়ার বা বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখা দেবে। সেই কারণে বলা হচ্ছে আমরা নিজেরাই কিন্তু নিজেদের শত্রু। তো আমরা নিজেরা চাইলেই নিজেদের ভালো করতে পারি, অ্যাটলিস্ট খারাপ কিছু না করে নিজেদেরকে খারাপ কিছু করা থেকেও আটকাতে পারি। সেটা একমাত্র আমরাই পারি এবং প্রত্যেকটা ব্যক্তি নিজে থেকেই পায়। বুঝলাম। এই অবধি থাকবে তো?